আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে গরুর মাংস রান্না করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজটা কাটতেছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে কিন্তু আদা রসুনও ছেঁচে নিব। আদা রসুন ছেঁচে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি রান্নার জন্য চলে যাব। আমি আজকে নতুন পদ্ধতিতে আদা রসুন আজকে ছেঁচে নিব। আজকে কিন্তু আমি বাটবো না, আদা রসুন আজকে ছেঁচেই কিন্তু রান্না করা হবে। এদিকে আমি দেখেন কাঠের একটা লাঠি নিয়েছি, কাঠের একটা নিয়েছি, ওটার মধ্যে কিন্তু রসুনগুলা ছেঁচে নিতেছি ভালোভাবে। এইভাবে কারা খুব সহজে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে নিলাম। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই সাথে আমি তেলটাও দিয়ে দিলাম। মাটির চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়া হয়। দেখেন কিভাবে আগুন বের হয়ে আসছিল। বাঁশখড়ি দিয়ে রান্না করলে কিন্তু আসলে অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হয়। আমি সব মশলা এক এক করে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এদিকে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিতেছি, আদা বাটা দিয়ে দিব। সব কিছু দিয়েই কিন্তু আজকে রান্নাটা শেষ করব। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মাংসটা এর মধ্যে দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ যাবৎ মাংসটা কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সম্পূর্ণ নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে কিন্তু মাংসটা কষিয়ে নিব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে সব কিছু মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে। না মিশলে কিন্তু তরকারিটা মজা হবে না। আমি অনেক সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতেছি। সুন্দরভাবে দেখেন কষিয়ে নিচ্ছি। এইভাবে সবাই কষিয়ে নেবেন। সবাই এইভাবে সহজভাবে রান্না করতে পারবেন। আমার মতো সহজভাবে রান্না করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আস্ত রসুন দিয়ে আজকে গরুর মাংসটা রান্না হবে। আমি কিন্তু আস্ত রসুন দিয়ে দিয়েছি 4টা। এই রসুন দিয়ে আজকে রান্না হবে। আস্ত রসুন দিলে কিন্তু তরকারিতে অনেক মজা লাগে। সেই সাথে আমি পানি অ্যাড করে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ যাবৎ রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে কিন্তু আমাদের আবার খাওয়া দাওয়ার পাল্লা আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। এদিকে মাংসটার কালারটা দেখেন কত সুন্দর আসছে, সুস্বাদু হয়েছে, ঘ্রাণটাও সুন্দর আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয় মাটির চুলার রান্না। যারা খান নাই তারা বুঝবেন না, অবশ্যই একদিন খাবেন মাটির চুলায় রান্না করে। আমরা কিন্তু মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে খাই। আমার মাটির চুলার রান্না অনেক পছন্দ, অনেক মজা লাগে, অনেক সুস্বাদু লাগে। রান্না করতে কিন্তু অনেক শান্তি লাগে। এদিকে রান্না করা শেষ, আমরা খেতে বসে গেছি। আস্ত রসুন দিয়ে গরুর মাংস আজকে